নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছি। আমরাও মোটামুটি ওই রয়েছি সকলে। এই যে শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু ওই আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তো চলুন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সংসারে গৃহবধূর যা কাজ থাকে, তো সেই কাজগুলোই আমার। তাই সব কাজকর্ম করে নিয়েছি, করে এখানে এই যে আমার সোনামণি দেখুন, সকালে ওকে ঘুম থেকে তুলে খাওয়ানো হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, ওইদিকে সকালে জলখাবারও করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এদিকে এতক্ষণ থেকে আমি ভিডিও করার কোনো সময়ই পাইনি। তারপরে যে সোনামণি এখানে সব চকলেটগুলো দেখুন ছড়িয়ে নিয়ে কৌটো আর কি খুলে দিতেই হবে ওকে। চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ওকে কৌটোটা খুলে দিতেই হয়েছে। তো তারপরে দেখুন সারা বিছানায় একদম চকলেটগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে খেলছে। তো ভাবলাম এর দুষ্টুমিটাই আজকে দুষ্টুমিটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করা যায়। তো তাই জন্য ওর একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে যে হাই করছে, তারপরে যে টাটা দিচ্ছে, ও যখন যেটা ইচ্ছে হয় খেলে। তো ও হচ্ছে মোবাইলে আর কি ক্যামেরা করা দেখলে পরে ও আর ওই ঠিকভাবে কথাও বলবে না, আর যেরকম আর কি এই করতে থাকে খেলতে থাকে সেরকমভাবে আর খেলবে না, লজ্জা পায় হয়তো। আর ও কীভাবে বুঝতে পারে জানি না, ভিডিও করলে পরে ও সব কিছু বন্ধ করে চুপ করে বসে থাকে, এরকম করে। তো দেখুন ওর প্রথম এই যে মাথা ন্যাড়া করে দিচ্ছি আমি। তো আমার মেজো মেয়েকে দিয়েছি আগে, আর এই সোনামণিকে এই প্রথম ন্যাড়া করে দিলাম। ওর আমার শাশুড়িমা বলেছিল যে 1 বছর হলে তারপরে আর কি ওকে ন্যাড়া করানো হবে, কিন্তু এখন ওই মাথাতে পুরো খুশকিতে ভরে গেছে। তো সেগুলো পরিষ্কারও হয় না, শ্যাম্পু দিয়ে দিই তারপরেও পরিষ্কার হয় না সেরকমভাবে, যদি আবার ঘা হয়ে যায়, সেই জন্য 1 বছর হওয়ার আগেই ওকে মাথা ন্যাড়া করে দিয়েছি। তো দেখুন এই যে প্রথম ওকে ন্যাড়া করে দিলাম, আর ওইখানে ঘুমিয়েছিল প্রথমে। তো ভাবছিলাম যে কি করবে জানি না, কান্নাকাটি করবে, নড়াচড়া করবে কিনা। তো নড়াচড়া করলে পরে তো আবার মাথা কেটে যাবে, সেই জন্য ভয় পাচ্ছিলাম। তো যখন ঘুমিয়েছিল তারপরে ওকে এই যে ন্যাড়া করে দিয়েছি। তো ঘুমিয়ে থাকতে থাকতে ওই যে আবার একটু একটু জল দিতে হয় মাথায়, তখন ওর চুল গেছে। তবুও এভাবে ধরে তারপরে অর্ধেকটা আগে ন্যাড়া করানো হয়েছে, তারপরে আর ন্যাড়া করতেই দিচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে এটা ওটা দেখিয়ে খেলনা, তারপরে আমার মেজো মেয়ে উপরে খেলছিল, তাকে দেখে দেখে তারপরে ও চুপ করে ছিল আর কি, আর বারবার নড়াচড়া করছিল, ভয় হচ্ছিল। আর এদিকে এই যে আমি রান্না করেছি দেখুন, মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে, আর বাঁধাকপির ঘন্ট করেছি, আর ভাত। আজকে এটাই রান্না করেছি, আর বেশি কিছু করিনি, কারণ ওকে ন্যাড়া করব বলে এই 2 রকমের তরকারি আর ভাত করেছি। সকালে রুটি করেছিলাম, খাওয়া হয়েছে, আর এই তরকারি করেছি। তো রান্না করে রেখে তারপরে আমার মনিকে কিন্তু ন্যাড়া করিয়েছিলাম। তো ভিডিওটা আগেই আর কি করেছি, সেই জন্য এইভাবেই আর কি দিয়ে দিলাম। আপনারা মানিয়ে গুছিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, বেশ ভালো লাগবে তাহলে আমার। তো এভাবেই এই সোনামণিদেরকে নিয়ে সারা দিনের ব্যস্ততায় দিন কেটে যায় কোন দিক দিয়ে, নিজের জন্য কোনো সময়ই পাই না। ওদের পেছনেই ছুটতে ছুটতে আমার দিন শেষ। আর এখন যেহেতু ছোট দিনের বেলা, তাড়াতাড়ি আর কি সন্ধে হয়ে যায়, ওই 4টা বাজতে বাজতেই তো সন্ধে আর কি হয়ে যায়। তাই জন্য আর সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে আর ওদের পেছনে থাকতে থাকতেই আর সময়ই পাওয়া যায় না। তো চলুন এভাবেই আর কি দিনগুলো কেটে যাচ্ছে। আর সোনামণিও আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখন এই যে ওর দিদি সোনাকে দেখলে পরে ওরও বই লাগবে, এই যে বই পেন্সিল সব কিছু নিয়ে বসে পড়েছে, এখানে 2 বোনে বই পড়ছে। তো দেখুন কতটা মনোযোগ সহকারে ও বই পড়ছে, মনে হচ্ছে যেন ও পরীক্ষা দেবে। এই যে আবার বই পড়তে বসলে পরে এদিকে ওই তো মুড়ি লাগে, বিস্কিট লাগে, বই পড়তে বসলে খাবার লাগে, আর এদিকে সন্ধ্যেবেলা তো টিফিন দিতেই হয়। তো তাই জন্য যখন যেটা থাকে তখনই আর কি সেটা দেওয়া হয়। তো বাবা খাওয়া দাওয়া করে সন্ধ্যেতে বই পড়তে বসে।
তো তাদের সাথে সাথে ও আমার সোনামণিও বই পড়তে বসে। এটা হচ্ছে কয়েকদিন পরে সকালে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব তুলে নিচ্ছি, আর সোনামণির এই যে ঝাড়ু লাগবে, ওর ঝাড়ু লাগবে তো লাগবেই। তো ভাবছিলাম যে দেবো না, নয়তো যদি আবার চোখে মুখে খোঁচা লাগে সেই জন্য, কিন্তু ও লাগবেই, কান্নাকাটি শুরু করে দিয়েছে আর প্রচণ্ড জেদ, মানে যেটা ওর লাগবে সেটা ওকে দিতেই হবে, নয়তো ওই যে পাকার মধ্যে পাকাতে শুয়ে পড়ে, মাথায় ব্যথা পায়, তারপরে তো কান্নাকাটি আরও বেশি জোরে জোরে করতে শুরু করে দেয়। আর এখানে এই যে হাঁটা শেখার গাড়ি, এটা হচ্ছে আমার বড় মেয়ের, সেই গাড়িতেই 3 বোনেই আর কি হাঁটা শিখছে। নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই, সেই জন্য ওকেও দিয়ে দিলাম এই গাড়িতেই। দেখুন একদম ভালোই আছে, চকচক করছে। ধুয়ে দিয়েছি, ঘরে এমনিতে আর কি প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম, এখন বের করে ধুয়ে মুছে ওকে দিয়েছি। তো এটাতেই ওর হাঁটা শেখা হয়ে গেছে এখন। যেহেতু ভিডিওটা কয়েকদিন বলতে কয়েক মাস আগের করে রাখা, সেই জন্য তখন তো হাঁটতে পারতো না, এখন তো পুরো হাঁটতে পারে, দৌড়াতে পারে। তো ওই যে তখন ভিডিওটা করেছিলাম, বেশ ভালো লাগছিল, তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করে রাখা আছে তাহলে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখুন। তো আমার সোনামণির হাঁটা এই যে এখানে এই ছোট্ট জায়গায় ঘোরাঘুরি করছে, খেলছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।